ছাগল ফার্ম নিয়ে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। সেই ভিডিওতে শুধুমাত্র কত টাকা লাভ হয়েছে এই জিনিসগুলোই বেশিরভাগ দেখানো হয়েছে, কিন্তু আমাদেরকে কখনোই তার ক্ষতিকারক দিকগুলি দেখানো হয়নি। একটি সফল ছাগল ব্যবসায়ী হতে যেমন তার লাভের দিকটাও জানা দরকার, তেমনি তার ক্ষতিকারক দিকগুলো জানা দরকার। ছাগল পালন করতে গেলে কোন কোন ছাগলের রোগ হয় এবং তার ওষুধ কি আছে, কিভাবে প্রজনন করাতে হয়, বাচ্চা কিভাবে ডেলিভারি করতে হয়, কিভাবে খাবার প্রস্তুত করতে হয়, কোন সময় ছাগল কেনাবেচা করতে হয়। স্পষ্টভাবে মাত্র একটি ভিডিওর দ্বারা ছাগল পালনের বিস্তারিত আলোচনা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই ব্যবসায় সফলতা অবশ্যই আসবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন। এই ভিডিওটির মূল যে আলোচনার বিষয় সেগুলি হল: 1 নম্বর, ফার্ম প্রস্তুতি করুন বা শেড তৈরি। 2 নম্বর, ছাগল কেনাবেচা কিভাবে ও কখন করবেন যাতে ছাগল কেনার দাম অনেকটা কম হয়। 3 নম্বর, ছাগলের খাবার, খুবই অল্প টাকা খরচ করে উন্নত মানের খাবার কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়টিও জানানো হবে। 4 নম্বর, ছাগলের কোন কোন রোগ হয় এবং এই রোগ প্রতিরোধের জন্য ওষুধ ও ভিটামিন কি কি আছে। 5 নম্বর, প্রজননের সঠিক নিয়ম এবং ডেলিভারি করার পদ্ধতি। 6 নম্বর, ছাগল বিক্রি করার সময় সাবধানতা। 7 নম্বর, সম্পূর্ণ ব্যবসার মূল্যায়ন করা, যাতে করে আপনি এই ব্যবসায় কত টাকা ইনকাম করতে পেরেছেন এবং কত টাকা বিনিয়োগ হয়েছে তার সঠিক মূল্যায়ন করতে পারেন। এই সমস্ত কিছু বিষয় একটি মাত্র ভিডিওর দ্বারা আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভাই, নতুন যারা ছাগলের খামার শুরু করে তারা প্রথমেই একটা বড় ভুল করে বসে। পুরো জমিতে অনেক টাকা খরচ করে পাকা ঘর বানাতে যায়। আমরা কিন্তু সেই ভুলটা একদমই করব না। পুরো 1 বিঘা জমির মধ্যে মাত্র 2 থেকে 3 শতক জায়গায় আমরা শেড বা খামারের ঘর বানাবো, আর বাকি ফাঁকা জমিতে চাষ করব ছাগলের খাবার, যেমন ন্যাপিয়ার ঘাস আর সজিনা গাছ। নিজের জমিতে এই ঘাস চাষ করলে একটা বড় সুবিধা আছে, বাইরে থেকে যে খাবার কিনতে হয় সেই খরচ অর্ধেকের নিচে নেমে আসে। এবার শেড তৈরির কথায় আসি। শুরুতেই ইট সিমেন্ট দিয়ে দামি পাকা ঘর বানানোর কোনো দরকার নেই। মহেন্দ্রজি যেমন বাঁশ আর ত্রিপল দিয়ে শুরু করেছিলেন, আমরাও ঠিক তেমনই বাঁশ, কাঠ আর টিন দিয়ে কম খরচে শেড বানাবো। আর মেঝেটা পাকা না করে কাঠের মাচা করে দিলে ছাগল অনেক বেশি সুস্থ থাকে। এতে শেড তৈরির খরচ অনেকটাই বাঁচবে। আর সেই বাঁচানো টাকা দিয়েই আমরা কিনবো খামারের আসল জিনিস, অর্থাৎ ভালো জাতের ছাগল। ধরুন আপনার মোট বাজেট 1 লাখ টাকা, এর মধ্যে প্রায় 30,000 টাকা শেড আর ঘাসের জমিতে খরচ হলো, তাহলে হাতে থাকলো প্রায় 70,000 টাকা। এবার এই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন? এখানেই আমরা ব্যবহার করব আমাদের সেফটি 6 অ্যাগ্রো মডেল। এই মডেলের মূল কথা হলো ঝুঁকি কম রেখে শুরু করা। নতুন অবস্থায় কখনোই শখ করে দামি বিদেশি জাতের ছাগল কিনবেন না, কারণ যদি হঠাৎ রোগবালাই হয় তাহলে পুরো পুঁজি শেষ হয়ে যেতে পারে। তাহলে কি কিনবেন? এই 70,000 টাকা দিয়ে আপনি সহজেই কিনতে পারবেন। অল্প টাকায় লোকাল ছাগল দিয়ে সেফভাবে খামার শুরু করেছিলেন। ভাই, ছাগল পালনে সবচেয়ে বেশি টাকা খরচ হয় খাবারে। আপনি যদি বস্তা বস্তা বাজারের বানাদার খাবার কিনে খাওয়ান তাহলে লাভের বড় অংশটাই শেষ হয়ে যাবে। তাই আমাদের সেফটি 6 মডেলের তৃতীয় নিয়ম হলো খাবারের খরচ কমানো। প্রথমে যে জমিতে আমরা ঘাস আর গাছ লাগিয়েছিলাম সেই তাজা ঘাস আর পাতাই হবে ছাগলের প্রধান খাবার। এর সাথে সামান্য গমের ভুসি বা দানাদার মিশিয়ে দিলেই যথেষ্ট। এতে খাবারের খরচ অনেক কমে যাবে। আর রোগবালাইয়ের ভয়, ছাগল খামারের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এটাই। মহেন্দ্রজি শুরুতে মাটির মেঝের কারণে অনেক সমস্যায় পড়েছিলেন, কিন্তু আমরা তো আগেই কাঠের মাচা করে নিয়েছি, তাই সেই ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে। ছাগল কিনে আনার পর সবচেয়ে জরুরি কাজ হলো ঠিকমতো কৃমির ওষুধ দেওয়া এবং পিপিআর ও গোট পক্স ভ্যাকসিন করানো। এই কয়েকটা নিয়ম মানলে খামারের রোগ ঢোকার রাস্তা প্রায় 99% বন্ধ হয়ে যায়। এবার আসল ম্যাজিকটা শুনুন। দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা বড় বৈশিষ্ট্য হলো এরা প্রায় 14 থেকে 15 মাসে 2 বার বাচ্চা দেয়, আর প্রতিবারে বিক্রি হয়। তাহলে হিসাবটা নিজেই করুন ভাই। 20টি ছাগল যদি গড়ে 10,000 টাকা করেও বিক্রি করেন, তাহলে প্রথম লটেই আপনার হাতে আসবে প্রায় 2 লাখ টাকা। অর্থাৎ আপনি যে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন সেটা প্রথম বছরের মধ্যেই ডাবল হয়ে ফিরে আসতে পারে, আর আপনার মূল 10টি ছাগল তো খামারই থেকে যাচ্ছে। এবার আসল ব্যবসায়ীর বুদ্ধি। এই 2 লাখ টাকা যদি পকেটে পুরে খরচ করে ফেলেন তাহলে খামার আর বড় হবে না। আমাদের সেফটি 6 মডেলের শেষ ধাপ হলো রিইনভেস্ট, অর্থাৎ লাভের টাকা আবার খামারে লাগানো।